আচ্ছা, আমরা প্যারাটালাইজেশনের এক্সারসাইজগুলো একটু দেখি। প্যারাটালাইজেশন সিম্পলি কী জিনিস, শব্দটা কীভাবে আসছে দেখো। প্রথম হচ্ছে প্যারাটাল, আমরা প্যারাটাল সাউন্ড চিনি না, প্যারাটাল থেকে প্যারাটালাইজ। প্যারাটালাইজ মানে কি, একটা সাউন্ডকে ধরে প্যারাটালাইজ বানানো। কাকে তুমি প্যারাটালাইজ বানাবা, যে প্যারাটাল সাউন্ড না, তো একটা নন প্যারাটাল সাউন্ডকে তুমি যখন প্যারাটালাইজ বানাবা সেটা হচ্ছে প্যারাটালাইজেশন, যেটা ভার্বালাইজ নাউন। ঠিক আছে, প্যারাটালাইজেশন একটা সিম্পল কনসেপ্ট। আপাতত এক্সারসাইজগুলো আমরা দেখি। আর জিনিসটা কেমন, এর প্রভাব আছে। ধরো একটা নন প্যারাটাল সাউন্ড, যেমন ধরো ভেলার সাউন্ড, হ্যাঁ, নন প্যারাটাল সাউন্ড ধরো কে বা ই, এরা প্যারাটাল সাউন্ডের মতো উচ্চারণ করতেছে। কেন? মূলত তিনটা প্রভাব এখানে খুব কাজ করে। এক, মূলত ফ্রন্ট ভাওয়েল। ঠিক আছে, ফ্রন্ট ভাওয়েলের প্রভাবে, এর আগে বা পরে ফ্রন্ট ভাওয়েল থাকলে ফ্রন্ট ভাওয়েলের প্রভাবে এই নন প্যারাটাল সাউন্ডগুলো প্যারাটাল হয়ে যায়। ফ্রন্ট ভাওয়েল যেমন ধরো আই অথবা ই। ঠিক আছে, তাহলে আয়ের সাথে বসলে আমরা এই চেঞ্জটা দেখতে পারবো, ই এর সাথে বসলে এই চেঞ্জটা দেখা যায়, আয়ের সাথে বেশি দেখা যায় মূলত। আরেকটা হচ্ছে বলা হয়, আরেকটা হচ্ছে প্যারাটাল যে প্যারাটাল গ্লাইড মূলত। ঠিক আছে, এটা দেখতে কেমন আমি দেখো, এটা যে এর মতো এরকম একটা গ্লাইড আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এই তিনটার কারণে এটা নন প্যারাটাল সাউন্ড প্যারাটাল হয়। কিভাবে হয়, মানে রুল কেমন হয়, ধরো এই যে মাইনাস প্যারাটাল, ধরো এই যে মাইনাস প্যারাটাল চেঞ্জ হয়ে এটা প্যারাটাল সাউন্ড হয়। এরপরে হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটা আমরা দেখবো যে কী কী কারণে চেঞ্জ হয়। প্যারাটাল সাউন্ড, একটা সাউন্ড প্যারাটাল হয়েছে কীভাবে বুঝবা, যখন একটা কনসোনেন্টের মাথায় দেখবা এরকম গ্লাইড দেখবা, মানে এরকম ছোট, এটাকে বলা হয় ইয়োট। হ্যাঁ, ছোট জে এর মতো দেখতে যখন দেখবা কোনো কনসোনেন্টের উপর, মনে করবা ওইটা প্যারাটালাইজড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে এক্সারসাইজগুলো সলভ করি। কনসেপ্ট আমরা দেখি পরবর্তীতে, আমরা ডিটেলস আলোচনা করবো। এখন যেহেতু পরীক্ষা তোমাদের, তাড়াতাড়ি সলভ করে দিই। 15.1 দেখো যে হোয়াট কাইন্ড অফ অল্টারনেশন ইজ সিন ইন দ্য ফলোয়িং ডাটা। ঠিক আছে, এখানে দেখো ছিল টেপুট, কিন্তু এটি সবার মতো উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল টি চেঞ্জ হয়ে এই স সাউন্ডের মতো হয়ে গেল। কেন? দেখো পরবর্তী আমার সাফিক্স কি আছে, ইম, তাই না? এই আই হচ্ছে বলছিলাম ফ্রন্ট ভাওয়েল, সে ফ্রন্ট ভাওয়েলের প্রভাবে টি চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, প্যারাটাল সাউন্ড হয়ে গেছে। টি মূলত ছিল অ্যালভিওলার সাউন্ড, না? আচ্ছা, তাহলে এখানে জাস্ট সিম্পলি লিখবা যে this changes, or this change happens for palatalization because there is a following front vowel I appears after a non-palatal sound T, so change হয়ে কি হলো, এই palatal sound হয়ে গেল। 15.2 এটা ছোট, এর কিছু আর কিছু করার নেই। কি বলছে, what kind of alternation is seen in following data which is likely conditioning factor of it based on very limited data। আচ্ছা, বলছে এটা লিমিটেড ডেটা এর মধ্যে থেকে কি চেঞ্জ হচ্ছে এটা দেখার জন্য, আর এটা কি স্ট্রাকচার প্রিজার্ভিং কিনা এই জিনিসটা দেখাতে হবে। আচ্ছা, তো দেখো দেখো এটা সব যখন, এটা মনে করো এটা রুট। ঠিক আছে, যখন এরকম বসছে কোনো চেঞ্জ হয় না, যেই নি বসছে প্রিফিক্স হিসেবে,
ঠিক আছে, তখনই দেখো এস চেঞ্জ হয়ে গেছে প্যারাটালাইজড হয়ে গেছে, তাই না? কেন বলো তো? এই যে হাই হচ্ছে আমার ফ্রন্ট ভাওয়েল, তাহলে এটা নন প্যারাটাল সাউন্ড কেন হচ্ছে? ঠিক তার প্রিসিডিং অবস্থায় কি আছে বলো তো? একটা ফ্রন্ট ভাওয়েল আছে। তাহলে আমরা রুলটা কেমন লিখবো বলো? প্রিসিডিং রুল বলতাম, ধরো সি এ হচ্ছে যে নিজে প্যারাটাল ছিল না, মাইনাস প্যারাটাল চেঞ্জ হয়ে গেল প্যারাটাল। কেন চেঞ্জ হলো? দেখো তার প্রিসিডিং অবস্থায় একটা ফ্রন্ট ভাওয়েল আছে, তাহলে সেটা হবে ভি। হ্যাঁ, প্রিসিডিং পজিশনে একটা ভাওয়েল, ভি দিয়ে ভাওয়েলে বোঝায়, তোমরা জাস্ট লিখবা হাই ভাওয়েল, তাই না? সো এটা লিখে দিয়ে এই যে মাঝখানে আমরা দাগ দিয়ে দিও, তার মানে কি হলো বলতো? এইটা হচ্ছে আমার রুল। আর যদি এই ভাওয়েলটা পরবর্তীতে বসতো, ফলোইং পজিশনে বসতো, তাহলে কেমন হতো? সি মাইনাস প্যারাটাল চেঞ্জ হয়ে সি হয়ে গেল প্যারাটাল। কন্ডিশন হচ্ছে এই আমার ফলোইং পজিশনে যদি একটা হাই ভাওয়েল থাকে, তাই না? আচ্ছা, এই হলো ব্যাপার, বুঝতে পারছো? এবার বলছে এটা কি স্ট্রাকচার প্রিজার্ভিং কিনা। বলবো এটা স্ট্রাকচার প্রিজার্ভিং না, ইটস নট স্ট্রাকচার প্রিজার্ভিং। স্ট্রাকচার প্রিজার্ভিং না, কেন বলো তো? কারণ হচ্ছে এই যে চেঞ্জ হয়ে যে দেখো এস থেকে এটা হলো, এই তো আন্ডারলাইং ফর্মে থাকে না, এটা তো আন্ডারলাইং ফর্মে বসে না, আন্ডারলাইং ফর্মে বসে না, যেহেতু বসে না, সো দিস ইজ নট স্ট্রাকচার প্রিজার্ভিং। তোমরা লিখে দিবা দিস ইজ নট স্ট্রাকচার প্রিজার্ভিং বিকজ এই যে শ doesn't appear in the underlying form, so this is not structure preserving. ঠিক আছে? আচ্ছা, আর কি হলো? আচ্ছা, একটা জিনিস দেখি তো, ওয়েট, এটা জানার জন্য এই আইপিএ ভাওয়েল চার্টটা একটু আইডিয়া নিব, রাইট? এখানে তোমরা আরেকটা ডিস্টিংটিভ ফিচার অ্যাড করে দিও, এটা দিলে ভালো। ঠিক আছে, মূলত আই হলো হাই ভাওয়েল আর হচ্ছে ফ্রন্ট ভাওয়েল, এই দুইটা জিনিস, এই দুইটা ফিচার অ্যাড করো। হ্যাঁ, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। হাই আর ফ্রন্ট, ঠিক আছে? তাহলে আমরা ডেটা সেটে কী খুঁজবো বলো তো? ডেটা সেটে খুঁজবো যে এই আয়ের প্রভাবে অথবা ইয়োট, ঠিক আছে, এই দুইটার প্রভাবে মূলত প্যারাটালাইজড হয়, তাই না? দুই প্রভাবে প্যারাটালাইজড হয়, যে বলতে হচ্ছে ইয়োট। হ্যাঁ, ইয়োট, এটাকে হচ্ছে গ্লাইড বলে। তো দেখি আমরা আর ডেটা সেট, আচ্ছা এত শেষ। আচ্ছা, আর কোনটা আছে প্যারাটালাইজেশনের জন্য?
আচ্ছা 15.3 দেখো কি বলছে, give the underlying form of each suffix and give underlying form for each stem. তার মানে আমার সাফিক্সের জন্য আন্ডারলাইন ফর্ম লাগবে আর স্টেমের জন্য আন্ডারলাইন ফর্ম লাগবে। give necessary phonological rule, indicate whether the rule applies structure preserving or not. আচ্ছা আমরা কি বলছিলাম বলতো, একটা সাউন্ড প্যালাটালাইজড হয় আমরা কীভাবে বুঝবো, যখন কনসোনেন্টের মাথার উপরে এরকম ইয়র থাকে, হ্যাঁ, বা অফ গ্লাইড বলে এটাকে, যদি এরকম থাকে তাহলে ওটাকে আমরা প্যালাটালাইজ ধরে নিব। তো এখানে কোথায় আছে দেখো তো, একে আছে। আচ্ছা আমাদের প্রথমে আন্ডারলাইন ফর্ম বের করতে হবে না। আচ্ছা সাফিক্সের জন্য আর স্টেমের জন্য। আচ্ছা তাহলে আমরা খুঁজি কোথায়, দেখো তিনটা ডেটা দিকে খেয়াল করে দেখো চেঞ্জ হয়েছে কোনটায়। দেখো যখন নমিনাল সিঙ্গুলার তখন শেষ হচ্ছে ও দিয়ে, যখন জেনেটিভ সিঙ্গুলার তখন এ দিয়ে শেষ হয়েছে, আর যখন লোকেটিভ তখন শেষ হচ্ছে আই দিয়ে। তার মানে কি বলতো, তার মানে কি আমার ভাওয়ালে সরি আমাদের সাফিক্সের আন্ডারলাইন ফর্ম হচ্ছে মানে ভেরিয়েশন পাচ্ছি ও এ আর আই, তাই না? আচ্ছা এইটার মধ্যে আন্ডারলাইন ফর্ম বের করতে হবে। আন্ডারলাইন ফর্ম বের করে দেখো কোনো ক্লু পাও কিনা, দেখো ঠিক মতোই বসছে, কোনো সমস্যা নাই এখানের মতো। যখনই আই বসছে তখনই হচ্ছে প্যালাটালাইজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যেহেতু আমাদের কোনো ক্লু নাই, ঠিক আছে, কোনো নিউট্রাল কনটেক্সট আমরা পাচ্ছি না, আমাদের আন্ডারলাইন কোনটা বলতো, সবগুলো আন্ডারলাইন ফর্ম, সবগুলো আমার আন্ডারলাইন ফর্ম। আচ্ছা এবার হচ্ছে স্টেমের আন্ডারলাইন ফর্ম, তাহলে আমরা তো বের করেই ফেলছি সাফিক্সে, তাহলে বাকি থাকে কি, থেকে রুট। তাহলে এখানে মানে স্টেমের জন্য কি কি হবে আন্ডারলাইন ফর্ম, এটার জন্য হচ্ছে এটা হচ্ছে কোলেস ওজের আর স্লোভ, মানে একটুকু বাদ দিয়ে যেটুকু থাকে এইটুকু হচ্ছে আমার স্টেম, ঠিক আছে। আচ্ছা আমরা আন্ডারলাইন ফর্ম বের করা শেষ, এখন বের করতে হবে ফোনোলজিক্যাল রুল, তাই না? আচ্ছা দেখো আমার মেইনলি চেঞ্জ হচ্ছে আসলে এখানে যে একটা সাউন্ড প্যালাটালাইজড হয়ে যাচ্ছে, কেন? কারণ তার পরবর্তীতে একটা ফলোয়িং পজিশনে কি আছে, একটা আই আছে, তাই না? আচ্ছা বা এইভাবে বলা যায় যে যে সাউন্ডটা প্যালাটালাইজড হচ্ছে সে আয়ের আগে বসতেছে, মানে দ্য কনসোনেন্ট প্রিসিডস দ্য হাইফন ভাওয়েল আই, ঠিক আছে, ওকে। আর এটা কি স্ট্রাকচার প্রিজার্ভিং, কারণ এটা স্ট্রাকচার প্রিজার্ভিং না, কারণ এটা আন্ডারলাইন ফর্মে বসে না, শুধু সারফেস ফর্মে বসে, তার মানে এটা হচ্ছে আমার স্ট্রাকচার প্রিজার্ভিং না। তাহলে আমি চেঞ্জটা দেখাই, যেমন ধরো এটা ছিল রুট, যখন এটার সাথে লোকেটিভ সাফিক্স যুক্ত হলো হয়ে গেল হলো এরকম, না সরি ঘুমানোর সময় বলে এটা চেঞ্জ হয়ে গেল এমন, এই যে এলটা প্যালাটালাইজড হয়েছে, কারণ তার মাথায় ইয়োট আছে। কেন চেঞ্জ হলো, কারণ এলটা বসছে কার আগে, আয়ের আগে, তাই না? তাহলে লিখবা রুলটা কেমন হবে বলতো, এ কনসোনেন্ট
a consonant is palatalized মানে কি which has a yot of glide preceding I ঠিক আছে এইভাবে লিখতে পারো এটা রুল বা লিখতে পারো তোমরা নিজের ভাষায় যদি লেখো যে consonant become palatalized because there is a front vowel I in the immediately following position এভাবে যদি লেখো কোনো সমস্যা নেই তাহলে রুলটা কি হবে একটা নন প্যারাটাল সাউন্ড চেঞ্জ হয়ে প্যারাটাল হচ্ছে কেন বলো তো তার ফলোইং পজিশনে আই ছিল না দেখো তার ফলোইং পজিশনে আই ছিল তাহলে ভাওয়েল হাই আর ফ্রন্ট বাস এই হচ্ছে আমার রুল ঠিক আছে আর এটা কি স্ট্রাকচার প্রিজার্ভিং এটা হচ্ছে নট স্ট্রাকচার প্রিজার্ভিং নট স্ট্রাকচার প্রিজার্ভিং কারণ এটা আন্ডারলাইন ফর্মে বসে না সিম্পল হিসাব ওকে পরেরটা দেখি 15.4 ইউজ কি বলে দেখো underline for each prefix and underline for each stem structure preserving or not তাহলে এটার জন্য প্রিফিক্স বের করো দেখো এই যে এইটুকু স্টেম 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 যেমন আরো ক্লিয়ার হলো দেখো কানো মা মেলি হাই স্টেম মেনো আমার আনলাইন ফর্ম কানো মা মেলি হানি তাহলে প্রিফিক্সে তো বোঝাই যেতেছে আর প্রিফিক্সে কি হবে এখানে কি বসছে নো বসছে তাহলে আন্ডারলাইন প্রিফিক্সের জন্য নো আর এখানে হি মানে হাই সো এই হচ্ছে আন্ডারলাইন ফর্ম রুল কি দেখো যখনই হাই বসতেছে পরবর্তী যে কনসোনেন্টটা ছিল ও হচ্ছে প্যালাটালাইজ হয়ে যাচ্ছে তাহলে তোমরা যদি এইভাবে লেখো তোমার মতো তুমি লিখবে এটা কোনো ধরা বাধা নেই ঠিক আছে যে কনসোনেন্ট becomes palatalized when it follows এটা যদি পরে বসে তাহলে it follows I বা যদি এভাবে লেখো যে a consonant become palatalized because there is an front vowel I at the immediately preceding position মানে ওটার আগে পজিশনে বসতেছে তাহলে হলো ওইভাবে তোমরা লিখতে পারবে ঠিক আছে মানে কি এটা দেখাই ছিল কানো যে আমি হি লাগালাম হয়ে গেল এমন
মানে কি, কে হচ্ছে বসছে ঠিক তার ইমিডিয়েটলি ফলোয়িং পজিশনে ফর্ম ভাওয়েলটা বসছে। তাহলে তোমরা যদি লেখো যে এ কনসোনেন্ট বিকাম প্যালাটালাইজড বিকজ ইট ফলোজ অ্যান্ড ফ্রন্ট ভাওয়েল, কারণ কে তো ফলো করতেছে কে, মানে এই রুলটা। অথবা যদি লেখো যে এ কনসোনেন্ট বিকাম প্যালাটালাইজড বিকজ দেয়ার ইজ অ্যান হাই ফ্রন্ট ভাওয়েল এট দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং পজিশন, একদম ইমিডিয়েট প্রিসিডিং পজিশনে বসছে। তাহলে রুল তো জানোই কি হবে, মাইনাস প্যালাটাল হয়ে গেল প্লাস প্যালাটাল কোন পজিশনে প্রিসিডিং পজিশনে, তাহলে হাই আর ফ্রন্ট, ব্যাস শেষ। আর স্ট্রাকচার প্রিজার্ভিং তো না, কারণ এগুলো আন্ডারলাইন ফর্মে বসে না, ঠিক আছে। আর 15 পয়েন্ট আচ্ছা প্যারাটালাইজেশন আরে আছে, এইটা প্যারাটালাইজেশনের 15.6, ঠিক আছে। আচ্ছা এটা আমি হচ্ছে লেভেলাইজেশন যখন করাবো, কারণ এখানে এটা একটু ডিফারেন্ট, তো আমি হচ্ছে লেভেলাইজেশনের জন্য আরেকটা ভিডিও বানাচ্ছি। আপাতত প্যারাটালাইজেশনের জন্য যেগুলো সলভ করলাম এগুলো ভালো করে দেখো প্লিজ, এটাও সলভ করে দিব।